এইচএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষার আর 1 মাসও সময় নাই। অথচ তুমি যদি এখন সোশ্যাল মিডিয়া ব্যস্ত থাকো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমের কাহিনী নিয়ে ব্যস্ত থাকো, এটা কেন বলছি? অনেক স্টুডেন্টের সাথে কথা হয়, তারা এখনো এইসব টক্সিক রিলেশনের মধ্যে ব্যস্ত। ভাই আপুরা, একটা কথা স্পষ্ট জানিয়ে রাখি, এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না। তো তুমি যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চাও, তোমার এইসব টক্সিক রিলেশন, বাজে চিন্তা ভাবনা, সময় নষ্ট করা একদম বাদ দিতে হবে। আমি জানি তুমি প্রচন্ড মানসিকভাবে ভেঙে পড়েছো, তোমার অনেক টেনশন, ভাইয়া কি করব, কিভাবে করব, সিলেবাস অনেক বড়। এটা শুধু তোমার একার টেনশন না, এটা যারা এইচএসসি 26 দিচ্ছে বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্টের টেনশন। তাই বলে কি তুমি চুপ করে বসে থাকবা? কখনোই না। তোমাকে এখন থেকেই কাজে লাগতে হবে, এখন থেকেই তোমাকে পড়াশোনা করতে হবে, পড়ার টেবিলে থাকতে হবে। এখন তুমি এটা ভাববা না যে ভাইয়া আমি দিনে কত ঘন্টা পড়বো। তোমাকে দিনে বেশিরভাগ সময় পড়তেই হবে। এর মধ্য থেকে তুমি বেসিক যে জিনিসগুলো, খাওয়া, বাথরুম করা, এগুলো জাস্ট একটু বের করে নাও, যেগুলো নিত্য প্রয়োজনীয়, না করলেই না। কিন্তু বাকিটা সময় তোমাকে পড়াশোনা থাকতে হবে। একটা কথা বলি ভাই আপুরা, তোমার বয়স এখন কত? 17, 18, 19 এরকমই তো বয়স, রাইট? তো আর 2-1 বছর পরে বুঝতে পারবা যে জীবনের মানে কি। মা বাবা যে এত কষ্ট করে 3 বেলার খাবার দিচ্ছে, তোমার কাপড় দিচ্ছে, তোমার থাকার জায়গা আছে, এমনি এমনি হয়নি। এর পিছনের যে কষ্টটা, এটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে তুমি হয়তো বা এভাবে সময় নষ্ট করতে না। আমি জানি না এই ভিডিওটা কয়জন দেখবা, বাট একটা কথা বলে নিই, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তোমার মা বাবার জন্য। দ্যাটস দ্য মেইন গোল। পৃথিবীর 1000টা মানুষ এসে যাক, 1000টা টিচার এসে যাক, কাউকে কেয়ার করি না, শুধুমাত্র উপরে সৃষ্টিকর্তা আল্লাহ, নিচে আমার বাবা মা, এই মানুষগুলোর কথা চিন্তা করে হলে তোমাকে এই প্লাসটা পেতে হবে। তো সেই দিকে মন দাও, পড়াশোনা করো। আর আমি তোমাদের রিফাত ভাইয়া, এই যে পরীক্ষার আর কিছুদিন আছে, প্লাস পরীক্ষার শেষ অবধি, পরীক্ষার শেষ দিন অবধি আমি তোমাদের রিফাত ভাইয়া তোমাদের সাথে থাকবো মিশন 26 প্রোগ্রামে। তুমি যদি জয়েন করতে চাও, আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টে বিস্তারিত দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, তুমি যোগাযোগ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।